বকেয়া বঞ্চনার অভিযোগে রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্ণা অবস্থান চলছে। যুব তৃণমূল কংগ্রেসের তরফে ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। দিল্লিতে সংসদের অধিবেশনে ব্যস্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বকেয়া বঞ্চনার ধর্ণা মঞ্চে গরহাজিরা নিয়ে এবার মন্তব্য করলেন সায়নী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং আমাদের সঙ্গে সায়নী ঘোষও রয়েছেন, তিনি সকাল থেকেই কিন্তু বসে গিয়েছেন ধর্নায়। সায়নী, আপনার থেকে জানতে চাইবো আপনাদের কি বক্তব্য? আমরা দুদিন ধরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, বক্তব্য তো একটাই, জবাব তুমকো দেনা হোগা বরনা গদ্দি ছোড়না হোগা। বাংলার মানুষ তারা বঞ্চিত, আবাস যোজনার টাকা নেই, মিড ডে মিলের টাকা নেই, জিএসটির টাকা নেই, সড়ক যোজনার টাকা নেই এবং সব থেকে বড় যেটা 100 দিনের কাজের টাকা নেই। 21 লক্ষ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য আন্দোলন করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি, কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের টাকা আটকে গেছে। এটাকে ক্রাইম বলে, এটা ক্রাইম। সো তার বিরুদ্ধে আন্দোলন আরো দেখছেন জোরালো হচ্ছে, আগামী দিনেও হবে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের এই ধর্নায় দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে তিনি ধর্না দিয়েছিলেন। সেই ধর্না প্রত্যাহার প্রসঙ্গে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি অভিমানেই তৃণমূল নেত্রীর ধর্নায় গরহাজির থাকলেন তিনি? শুরু হয়েছে জল্পনা। 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন ধরে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুকে আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তার নেতৃত্বে অবস্থান চলাকালীন দিল্লির কৃষি ভবনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া মেটানোর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুদিন ধরে ধর্ণা দিলেন এবং 21 লক্ষ শ্রমিকের 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করলেন, তখন সেখানে একবারও দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অক্টোবর মাসে 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার হুঁশিয়ারি দিতেই রাজভবনের সামনে সেই ধর্না প্রত্যাহার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। এরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে অভিমানী? এবার মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের ধর্নায় তাকে একবারও দেখা গেল না, যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। পিসি এবং ভাইপোর মধ্যে একটা ব্যাপক ঝগড়া চলছে, আর ঝগড়ার যে কারণ সেটা হচ্ছে ভাইপো চায় পিসি প্রধানমন্ত্রী হওয়ার জন্য দিল্লি চলে যাক আর গদিটা ওকে ছেড়ে যাক। সেই জন্য এখন দুদিকে ভাগ হয়ে গেছে, যার জন্য পার্টিও নিচ পর্যন্ত ভাগ হয়ে গেছে। আর সেই কারণের জন্যই ধর্ণা মঞ্চে এত বড় ঘোষণায় যেটা নিয়ে অভিষেক ব্যানার্জি লড়াই করলেন, সেটার যখন ঘোষণা করছেন মমতা ব্যানার্জি, তখন কিন্তু অভিষেক ব্যানার্জি নেই। মমতাজি কখন ধর্ণায় বসলেন? যখন উনি দিল্লির সঙ্গে সেটেল করে এসছেন যে কিছু টাকা ভোটের জন্য দেয়া হবে। তাহলে ভোটের জন্য কিছু টাকা পাওয়া যাবে, তার ক্রেডিটটা আবার যদি ভাইপো নিয়ে নেয়, কৃতিত্ব এবং ক্ষমতা সবটা ওনার একা চাই, আর কেউ না। এমনকি ভাইপো সে যদি কৃতিত্বের অংশীদার হয়ে যায়, অতএব ভাইপোর ধর্ণা আউট। উনি দিলেন ধর্ণা, মোদিজির কাছে কার কতটা দাম থাকবে লড়াই তাই নেই। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে। শনিবার তিনি ফিরতে পারেন বলে জল্পনা ছিল, যদিও শেষ অবধি তিনি ফেরেননি। দলের মধ্যে কোনো রকম এই নিয়ে বিভেদও নেই, কোনো ভাগাভাগিও নেই যে এটা এর লড়াই আর ওটা অন্যের লড়াই। এবং কেন্দ্র বিরোধী যে লড়াই, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, সেই লড়াইয়ে প্রত্যেকে যেরকম সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। আজকে তিনি তার যে কোনো কারণেই হোক থাকতে পারেননি, উনি দিল্লি গিয়েছিলেন বাজেট অধিবেশনে অংশগ্রহণ করতে, এবং তারপরে তার কিছু মেডিকেল ইস্যুও আছে। এটাকে অন্যভাবে দেখা অনুচিত হবে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি ঘিরে জল্পনা চলছে। এবিপি আনন্দ।